হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা চলে আসলাম নওগাঁ জেলার আত্রাই উপজেলার ইতিহাস ঐতিহ্যের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন অতিশ্বর বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি বা কাছারি বাড়ি। তো চলুন আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করি। প্রবেশের জন্য প্রথমত আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য ছিল 20 টাকা। টিকিট নিয়ে এবার আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। বাংলাদেশে বিশ্বকবির স্মৃতিময় 6টি বাড়ির মধ্যে এটি একটি কাছারি বাড়ি। ভিতরে প্রবেশ করে আমরা ঘুরে ঘুরে দেখলাম আর রবীন্দ্রনাথ সম্পর্কে জানার চেষ্টা করলাম। দীর্ঘ 46 বছরে বিশ্বকবি এই বাড়িতে এসে থেকেছেন প্রায় 14 থেকে 15 বারের মতো। আমি এখন যেখানে বসে আছি, এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বসে থেকে অনেক কবিতা লিখেছেন। এখানে যে তালগাছটি ছিল, সেই তালগাছটিকে উদ্দেশ্য করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতাটি হলো, এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এখানে বসে এইরকম আরও অনেক কবিতা লিখেছেন। তবে এখন সেই তালগাছটি আর নেই। 66 বঙ্গাব্দে একটি প্রবল ঝড়ে সেই গাছের মাথার অংশটুকু ভেঙে পড়ে যায়। তারপরে কালের বিবর্তনে 68 বঙ্গাব্দে গাছের বাকি অংশটুকু নষ্ট হয়ে যায়। এটি হলো জেলা পরিষদ ডাকবাংলো। তার পাশেই এই কাছারি বাড়িকে কেন্দ্র করে
একটি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। একটি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে পর্যটকদের সুবিধার্থে। এখানে প্রতিটি কক্ষের নামকরণ করা হয়েছে। কাচারি বাড়ির পাশে শান বাঁধানো এই ঘাটে অবসর সময় বসে থাকতেন কবি। সময় কাটতো কখনো কাব্য ভাবনায়, কখনো প্রজাহিত পরিকল্পনায়। এই প্রতিসরে এসে রবীন্দ্রনাথ গড়ে তুলেছেন কৃষি ব্যাংক, চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। আর সেই বিদ্যালয়ের নামটি হলো কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন। আমি যে ঘাটে এখন দাঁড়িয়ে আছি, এই ঘাটেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার তৈরি এখানেই নোঙ্গর করতেন, এবং এখান থেকেই তার কুঠিবাড়ি অল্প একটু দূরত্ব। আর এই কাচারি বাড়ির পাশেই রবীন্দ্রনাথকে স্মরণ করে তৈরি করা হয়েছে প্রতিসর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্ক। এখানে প্রবেশ করার জন্য 20 টাকা দিয়ে টিকিট করে ভিতরে প্রবেশ করলাম। উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ বিদায়ের সময় তার সমবেত প্রজাদেরকে বলেছিলেন, আমি অসুস্থ, আর হয়তো তোমাদের কাছে আসিতে পারিব না। তোমরা আমাকে অনেক দিয়াছ, আমি তোমাদেরকে কিছুই দিতে পারি নাই। আমি প্রার্থনা করি তোমরা সুখী হও, শান্তিতে থাকো। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
সেই সাথে বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।